মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এসেছি লট্টা শুটকি দিয়ে ছোট আলু ভাজি, আর রান্না করব জালি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে। তো সবাই চলুন দেখি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন, প্রথমত আমি একটি কড়াই চুলার উপরে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই আমি এটাতে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি রসুনও দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ রসুন আমি আস্ত দিয়েছি, কারণ শুটকিটা যেহেতু আমি ভাজি করব এই জন্য। তো আমি আগে এটাকে একটু লাল করে ভেজে নেব। আর যেহেতু এটা কেমন যেন পেঁয়াজ ভাজি করলে লাল না কালচে হয়ে যায়, তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝাল করে ভাজিটা করব এই জন্য। আর আমি লট্টে শুটকিগুলো আগে কুচি কুচি করে কেটে এগুলোকে কাঠখোলায় ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এটাকে আমি তেলের ভিতরে দিয়ে এখন ততক্ষণই ভাজি করব, পেঁয়াজটা যতক্ষণ লাল না হয়ে যায়। আর শুটকিটা দিয়ে ভাজার উদ্দেশ্যেই যে অনেকে শুটকির ঘ্রাণ নাকে রাখলে খেতে পারে না, এই জন্য এভাবে ভেজে নিলে ওই রকম একটা বিচ্ছিরি ঘ্রাণ আসে না, কিন্তু খুব সুন্দর একটি সুঘ্রাণ আসে, যার ঘ্রাণটা শুনলেই খেতে ইচ্ছা করে। আমি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। আর এগুলো এখন দিয়ে আমি কোনো পানি দিই নাই, আলুগুলো দিয়ে দিলাম সরাসরি। আর ছোট আলুগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এই আলুগুলোতে এভাবে দিয়ে ভাজি করলেই মজা লাগে। আর শুটকি যে পছন্দ করে সে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই মজাদার হয়। এই পর্যায়ে আমার ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা ছোট্ট একটা ভালোবাসা দিয়ে কমেন্ট করে যাবেন, আমি সেই কমেন্টের সূত্র ধরে চলে যাব আপনাদের পরিবারে। তো আমি এভাবে ঢেকে দিয়েছিলাম। অবশ্য আমি বেশি একটা পানি দিই নাই, যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এখন দেখুন ঢাকা দেওয়ার পরে এরকম হয়ে আসছে। আমি আর কোনো পানি টানি কিচ্ছু অ্যাড করব না। এটাই আমি ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে আসবে এবং এতটাই সুন্দর দেখাবে, মজাটা তার চেয়ে বেশি হয়েছিল। ইনশাআল্লাহ আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন যারা শুটকি পছন্দ করেন। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, আর খেতেও দুর্দান্ত মজা হয়। যে খেয়েছে সে বুঝতে পারবে, যারা খান নাই তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। শুটকি মাছ সবাই পছন্দ করি আমরা। তো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। মাশাআল্লাহ, ভাজিটা হয়ে গেছে। খুব দ্রুত রান্না করতেছি, আর সব কিছু ভিডিওতে দেখাইতেও পারি না, ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় এই জন্য। তো দেখুন আমার ভাজিটা হয়ে গেছে এভাবে। এখন আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়ো, একটি তরল তরকারি। গরমের দিনে খাওয়াটা খুবই প্রয়োজন সুস্থ থাকার জন্য, রাখার জন্য। তো আমি তেলটা গরম করে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আর এগুলোকে আমি একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এখন এটাকে ভেজে নেব কতক্ষণ, ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু লাল করে ভেজে নেব। জালি কুমড়ো গ্রামের বাড়িতে যারা থাকে তারা অনেক কচি কচি খেতে পারে, আর আমরা শহরে যারা থাকি তারা ওইভাবে কচিটা না খেতে পারলেও বাজারে যেটা পাই আলহামদুলিল্লাহ ওইটাই খাই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে হলুদের গুঁড়াও, সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছিলাম। পানিটা পরে দিয়েছি, কারণ ওইটা যেন চিংড়ি মাছের কালারটা সুন্দর হয়। আর চিংড়ি মাছের কালারটা সুন্দর হওয়ার জন্য আগে হলুদ দিয়ে ভাজতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি কুটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। এমনিতেই ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি একটু কেটে কেটে দেখাই। চাল কুমড়োটা কাটা দেখাতে পারি নাই, সবাই আমরা কাটতে পারি ইনশাল্লাহ।
তো দেখুন আমি এভাবে এটাকে মশলাটা ভালো করে যেন ঢোকে এই জন্য কষিয়ে নেব। তরকারি যতটা কষানো ভালো হবে ততটাই মজা হবে। আমি এখন এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার প্রায় কষানো হয়ে আসছে। আর এতে আমি পানি বেশি একটা অ্যাড করতে চাইছিলাম না, কিন্তু এটাতে পানি বের হয় নাই। অনেক সময় ভালো হলে পরে এগুলার থেকে পানি বের হলেই হয়ে যায়, কিন্তু আজকে পানি দিতে হবে। একটু ঝোল ঝোল রান্না করব, সেজন্য আমি এখন ঝোলটা দিয়ে দিচ্ছি। তো আমি ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে জাল করব। ঢেকে দিয়েছিলাম। তো দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব কিছু ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না। তো মাশাআল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার রান্নাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে লিখবেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি সবসময় বলে থাকি যে যেখানেই থাকেন প্রিয় ভাই ও বোনেরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ তাআলার কাছে সবসময় এই কামনাই করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যেন আমি আপনাদের নিত্য নতুন ভালো রান্না দেখাতে পারি। এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।